রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দেশটির হাতে ব্যবহারের জন্য প্রস্তুত শক্তিশালী নতুন ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের নিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর তিনি এমন মন্তব্য করলেন। এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে তিনি বলেন তার হাতে নতুন যে ক্ষেপণাস্ত্র আছে তা ছুড়লে বাধা দেওয়ার সাধ্য কারো নেই। 22 নভেম্বর এক ভাষণে পুতিন বলেছেন ওরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে এবং তিনি এর উৎপাদনের নির্দেশ দিয়েছেন। এই ওরেসনিক ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে তাকে বাধা দেওয়া যায় না। অবশ্য পুতিন এর আগেই বলেছিলেন এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে, কারণ ইউক্রেন সম্প্রতি মার্কিন সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা করছে। তার জবাবেই এই ওরেসনিক ক্ষেপণাস্ত্রের হুঁশিয়ারি করলেন পুতিন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পুতিনকে সমুচিত জবাব দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে করে তিনি তার কর্মকাণ্ডের সত্যিকার পরিণতি অনুধাবন করতে পারেন। জেলেনস্কি জানিয়েছেন যে তিনি ইউক্রেনের জন্য পশ্চিমাদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্রোতে রাশিয়া যে হামলা করেছে তাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছে এবং এর ফলে যে বিস্ফোরণ হয়েছে তা 3 ঘন্টা পর্যন্ত চলেছিল। ক্ষেপণাস্ত্র সহ ওই হামলা ছিল খুবই শক্তিশালী এবং হামলার পর ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন যে এটা ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো। রিস্ক অ্যাডভাইজরি কোম্পানি সিভিলাইন এর প্রতিষ্ঠাতা ও সিইও জাস্টিন ক্রাম্প সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন মস্কো সতর্কতা হিসেবে ওই হামলা করে থাকতে পারে। তার মতে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা এত দ্রুতগামী ও আধুনিক যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করতে পারে। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহের এই উত্তেজনাকর অবস্থা নিয়ে সতর্ক করেছেন বিশ্ব নেতাদের অনেকে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং এতে বৈশ্বিক দ্বন্দ্বের সত্যিকার ঝুঁকি আছে। অন্যদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন পশ্চিমাদের উচিত ভ্লাদিমির পুতিনের সতর্কতাকে গুরুত্ব দেয়া, কারণ রাশিয়া সামরিক শক্তির উপর নির্ভর করেই এর নীতি ঠিক করে। আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক যুদ্ধের হুমকি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে উল্লেখ করেছেন। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করেছিল। এখন আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে উভয় দেশ নিজেদের সুবিধাজনক অবস্থানে দেখতে চাইছে। ট্রাম্প যুদ্ধ বন্ধ করার কথা বলছেন, কিন্তু কিভাবে করবেন সেটি এখনো বলেননি। এদিকে মস্কো নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর চীন যে প্রতিক্রিয়া দেখিয়েছে তার সমালোচনা করেছেন জেলেনস্কি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে শান্ত থাকতে ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।